নববর্ষের আগে মানে 1912 সালে রবীন্দ্রনাথ ফিরে এলেন শিলাইদহ থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এখানে কবির ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথের আমন্ত্রণে তৎকালীন ইউরোপের বিখ্যাত চিত্রশিল্পী রথেনস্টাইন এসেছিলেন। রথেনস্টাইন তখন ইউরোপের বিখ্যাত চিত্রশিল্পী এবং অবশ্যই তার কবি মানুষ ছিল। ইনি কবির পোস্টমাস্টার গল্পটি ইংরেজি অনুবাদ করেছিলেন। তা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই রথেনস্টাইনের প্রথম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পরিচয় হলো। এই ঘটনা সত্যি এক অসাধারণ ঘটনা। আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে গীতাঞ্জলি থেকে সং অফারিংসের যাত্রাপথে কবির পাশে প্রিয় বন্ধুর মতো রথেনস্টাইন সবসময় তার পাশে ছিলেন। কথা প্রসঙ্গে রথেনস্টাইন কবিকে তার আরও গীতাঞ্জলির যে সমস্ত কবিতা গান রয়েছে সেগুলো ইংরেজিতে অনুবাদ করার জন্যে উৎসাহিত করেন। অথচ আশ্চর্যের কথা এই যে কবি কিছুদিন আগে এই কাজটি শুরু করে দিয়েছিলেন শিলাইদহ। এবার রথেনস্টাইনের অনুরোধে বা রথেনস্টাইন বলাতে উনি অত্যন্ত উৎসাহিত হন এবং আবার পূর্ণ উদ্যমে এই কাজটি শুরু করে দেন। এখানে বলে রাখা ভালো যে এবার গীতাঞ্জলি থেকে সং অফারিংসের দিকে আমরা যখন যাচ্ছি তখন কবি, আমরা আগেই জেনেছি যে গীতাঞ্জলিতে 157টি গান আছে। গীতাঞ্জলি ছাড়াও উনি আরও 10টি কাব্যগ্রন্থের গান বেছে নিলেন সং অফারিংসের অনুবাদ করার জন্য। গীতাঞ্জলি থেকে 53টি, নৈবেদ্য থেকে 17টি, গীতিমাল্য থেকে 15টি, খেয়া থেকে 11টি, শিশু থেকে 3টি, অচলায়তন, চৈতালি, সরুদ, কল্পনা ও উৎসর্গে 1টি করে গান। তাহলে মোট সাজানো হয়ে গেল 104টি গান। 104টি গানের ইংরেজি তর্জমা করা হবে। মূলত এই যে ভাষান্তর হয়েছিল, মানে বাংলা থেকে ইংরেজিতে হয়েছিল, এটা এক ভাবের ব্যাপার, মানে ভাবান্তর। আমরা এটার পুরোপুরি যে গীতাঞ্জলি থেকে অনুবাদ তা কিন্তু বলা যায় না, ভাবটা নেওয়া হয়েছিল, এইবারে ইংরেজিতে তার অনুবাদ বা তর্জমা। আমরা দেখেছি বিভিন্ন গীতাঞ্জলির গানের মধ্যে কবি প্রতিভার যে বিন্যাস, সেই কবি প্রতিভাকে আমরা কোনো রকমই সংক্ষিপ্ত করতে পারি না। কবি ধুলা মন্দির যে কবিতা বা গান, এক বিশেষ ভাবনায় উৎসাহিত হয়ে এই ধুলা মন্দির কবিতাটি লিখেছিলেন। আমাদের ঈশ্বর কিন্তু কখনোই মন্দিরের মধ্যে আবদ্ধ নন। তাহলে ঈশ্বর কোথায় আছেন? এখানে কবির মানব প্রেম, সাধারণ মানুষের কথা বলেছেন। সাধারণ মানুষের মধ্যে সেই ঈশ্বর নেমে আসেন। কবির ঈশ্বর কোনো মন্দিরের মধ্যে আবদ্ধ নন। তাহলে কোথায়? কবির ঈশ্বর গেছেন খেটে খাওয়া মানুষদের কাছে, দরিদ্র মানুষের কাছে, দিন আনি দিন খায় মানুষের কাছে, যেখানে তারা চাষ করছে, রোদে পুড়ে জলে ভিজে যারা চাষ করছে, তাদের মধ্যে ঈশ্বরের বিকাশ। সেই হিসাবে উনি ধুলা মন্দির কবিতাটি রচনা করেছিলেন। এবং আরেকটি আমরা গান এখন শুনব, তাই তোমার আনন্দ আমার পর। আমাদের যখন ঈশ্বর উপলব্ধি হয়, কোনো কিছুর একটা উপলব্ধি হয়, তা আমাদের এই ধারণা কবি নিয়ে এসছেন যে তুমি পূর্ণ আর আমরা হলাম অংশ। এই পূর্ণতা আমাদেরই অংশে যখন আমরা একটুর জন্যেও উপলব্ধি করতে পারবো, তখন আমরা পূর্ণতা সম্পর্কে আমাদের কিছু জ্ঞান লাভ হবে। তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, সত্যি আমরা সেই মহান অংশেরই একটি ক্ষুদ্র অংশ। এখন আমরা ধুলা মন্দির কবিতা এবং তাই তোমার আনন্দ আমার পর আমরা শুনব।